মধ্যবিত্তের মাইন্ডসেট কেমন, ধনীর মাইন্ডসেট কেমন? মধ্যবিত্তরা সময়ের বিনিময়ে টাকা আর্ন করে, ধনীরা টাকাকে কাজে লাগায় আরো টাকা আর্ন করার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে টাইম বেচে টাকা আর্ন করলে আপনি যতদিন পর্যন্ত আপনি টাইম বেচতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি টাইম ইনভেস্ট করতে পারবেন, ততদিন পর্যন্তই আসলে আপনি আর্ন করতে পারবেন। তো এই ক্ষেত্রে মধ্যবিত্ত এবং ধনীদের পার্থক্যের জায়গাটা অনেকটা এখানেই যে আসলে ধনীরা টাকাকে ইউজ করে আরো টাকা আর্ন করে, তারা সময়ের বিনিময়ে আসলে টাকা আর্ন করে না। এই ক্ষেত্রে যেটা হয়, তারা চেষ্টা করে তাদের জায়গা থেকে লং টার্মে কিছু কিছু জায়গায় আসলে ইনভেস্ট করতে এবং সেই ইনভেস্টমেন্টগুলোকে ট্র্যাক করতে। এখন কথা হচ্ছে, আমরা এই যে পুয়ার মাইন্ডসেট, মিডল ক্লাস মাইন্ডসেট, রিচ মাইন্ডসেটের ডেভেলপমেন্টটা করবো কিভাবে? প্রথম যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আসলে আমার এক বিজনেস মেন্টর উনি আমাকে দিয়েছিলেন। বলছেন যে ভাই, আপনি এখন থেকে যেটা করবেন, আপনি কস্ট ট্র্যাকিং শুরু করবেন। দিনে আপনি যদি কোথাও 10 টাকা বাস ভাড়াও দেন, আপনি যদি 30 টাকা রিক্সা ভাড়াও দেন, আপনি যদি 5 টাকার কোনো চানাচুরও কিনেন, আপনি ওইটারও হিসাব রাখবেন। কারণ আপনি যখন কস্ট ট্র্যাক করতে যাবেন, তখনই দেখবেন আপনি আস্তে আস্তে আপনার পক্ষে আসলে ফাইন্যান্সিয়ালি আপনার ডিসিপ্লিন হওয়াটা সম্ভব হচ্ছে। সেকেন্ড ওয়ান, কস্টগুলোকে যেমন লিখে রাখতে হয়, এবং এই ক্ষেত্রে একটা জিনিসে আমি সবসময় বলি, দুইটা সেন্টেন্সে, ডু নট ট্রাস্ট ইউর মেমোরি, অল দ্য প্ল্যানস শুড বি রিটেন। অর্থাৎ আপনি সবগুলা কস্টকে আপনি লিখে রাখেন, এবং এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের অ্যাপও আপনি চাইলে ইউজ করতে পারেন। সেকেন্ড ওয়ান, কস্টটা লিখে রাখার পরবর্তীতে আপনি একটু কস্টগুলোকে অ্যানালাইজ করবেন, কোন কোন খরচটা আপনার না করলেও চলতো, কোনটা কোনটা অ্যাভয়েডেবল এক্সপেন্সেস ছিল। আমরা অনেক সময় নানান কারণে, অনেক তুচ্ছ কারণে আমরা কিন্তু আসলে আমাদের কস্টটাকে আসলে বাড়িয়ে ফেলি। এটা না, আপনি আইডেন্টিফাই করবেন কোন কোন কস্ট বা এক্সপেন্সেস আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন, যেটা আপনার জন্য আসলে মিনিংফুল ছিল না। তৃতীয়ত, আপনি চেষ্টা করবেন অন্তত 10% বিনিয়োগ করতে। শুরুতে ব্যবসায় বিনিয়োগ করার আগে আমাদের অনেকেরই একটা বড় সমস্যা, আপনি অনেক সময় ভিডিওতে দেখবেন অল্প দিনে অনেক টাকা সেলসের স্টোরি তারা বলে। না, আমার মতে হচ্ছে আপনি যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা স্কিল ভালো মতো শিখে এরপর আপনি বিনিয়োগ করা শুরু করেন। এমনকি আপনি যদি ওয়ার্ল্ডের টপ 10 রিচের একজন, আপনি যদি ওয়ারেন বাফেটের কথাও ধরেন, ওয়ারেন বাফেটও কিন্তু ডেল কার্নেগি ট্রেনিং প্রোগ্রামগুলো তখন কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল। সেই ট্রেনিং প্রোগ্রামগুলো উনি পাবলিক স্পিকিং এর উপরে, কমিউনিকেশনের উপরে, ওই ট্রেনিং প্রোগ্রামগুলো উনি টাকা দিয়ে ওয়ারেন বাফেট তখন অ্যাটেন্ড করতেন, যেটা পরবর্তীতে তার বিজনেস গ্রোথে অনেক অনেক বেশি হেল্প করেছে। সো আপনি ওই কাজটা আপনি করতে পারেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবেন, শুরুতে আপনার বিনিয়োগটা অল্প হতে পারে, কিন্তু বিনিয়োগ করার পাশাপাশি ইনভেস্টমেন্টের পাশাপাশি আপনার লেসনটাও ডেভেলপ হওয়াটা আসলে অনেক বেশি জরুরি।